অলিকুল সম্রাট আমার গৌসে পাক কোথায় লেখাপড়া করেছেন? গৌসে পাক মাদ্রাসায়। শেখ মক্কেক দেলবি আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি ঘর থেকে বের হওয়ার সাথে আমি ডানে বামে দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা। গৌসে পাকের কুফারের চোখে দেখছেন ফেরেশতা। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার আগে যারা আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাদ্রাসায় বসে গেছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, তোমরা কি এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমার গৌসে পাক বলেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর জগৎবাস একজন আল্লাহর ওলি। এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্না এখানে, আমি গতবারও আসছিলাম গৌসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসা সালানা জলসা। এই যে আমার ডানে এবং বামে আপনারা দেখতেছেন, এরা হাফেজ কোরআন, এরা হেফজ শেষ করে হাফেজ কোরআন হয়েছে। কেমন লাগলো আপনাদের? কথা বলছে না কেন? তাদের মাথায় টুপি পাগড়ি, গলার মধ্যে দেওয়া হলো ফুলের মালা। একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে একবারে 1 নম্বর হয়েছে। তাদের জন্য কি এই সম্মান আছে? আর এদের সম্মান আমাদের কাছে না। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। অফার হাদিস মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি দ্বীন শিখার জন্যে রাস্তা অতিক্রম করে গেছেন, তাকে আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। যারা তালিবে ইলম, দ্বীন শিক্ষার জন্যে, ধর্ম শিক্ষার জন্যে বেরিয়েছে, তালেবে ইলম, এদের মর্যাদা কত বড়! আল্লাহর নূরি জগতের ফেরেশতারা এই তালেবে ইলমকে খুশি করার জন্যে রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহু আকবার। কিন্তু এত বড় সম্মানের পরেও তুমি তো ফুয়া দিয়ে দিবে এখন স্কুলে, কারণ স্কুলে ওখানে কোরআন শরীফও নেই, হাদিস শরীফও নেই। আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী। অলিকুল সম্রাট আমার গৌসে পাক কোথায় লেখাপড়া করেছেন? মানুষের বইন মাথিতে বাঁধতে বাক্কা দেশের জন্য দুনিয়া মিলতে খাইনি। আমার গৌসে পাক মাদ্রাসায় শেখ মক্কেক দেলবি আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন,
আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি ঘর থেকে বের হওয়ার সাথে আমি ডানে বামে দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা গৌসে পাকের কুফারের চোখে দেখছেন ফেরেশতা। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার আগে যারা আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাদ্রাসায় বসে গেছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, তোমরা কি এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমার গৌসে পাক বলেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর জগৎবাস একজন আল্লাহর ওলি। দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম নূর চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহ। বাস আমার আলোচনা এখানে শেষ। আসলে আমি অসুস্থ মানুষ, কোরআন সুন্নাহর পাগল। আমার কাজ হলে যেখানে যায় ওখানে মাদ্রাসা নির্মাণ করা। কমসে কম কিছু ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বেগুনুর তিয়েল মহবে নিয়ে গো আর সিডিঙ্গে ভাষা বুঝো না, সলে বিয়ের ইয়ে লেখার বিয়ের যে মুসলমান হয়নি নেরগুজি ইহুদি নসর হলে। এই ফিতনা ফাসাদের যুগে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মায়া নিয়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করে যাচ্ছেন, জাতিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে একজন আমার আজিজ আলী জিন্নাহ। আল্লাহ এদের হায়াতকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যে ছেলেরা আজকে যারা স্কুল কলেজে চলে গেছে, এদেরকে যদি এফজখানায় দিত তাহলে কতগুলো হাফেজে কোরআন হতো বলেন তো? আজকে সমাজে বুক ফুলিয়ে ওরা কথা বলতে পারত। আজকে গোটা দেশ অপরাধ জগতে পরিণত হয়েছে। সুদ, গড়ে গড়ে সুদ, ঘুষ, মাদক, যৌতুক, বেপরদগি, বেহায়াই, গোটা দেশটা শেষ হয়ে গেছে। আমার নবী যে বাগান, ইসলামের বাগান যে উপহার দিয়েছেন, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয়। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আমার দয়াল নবী আইয়ামে জাহেলিয়াতের যত কালচার সবগুলো দূরীতে করে বিশ্ববাসীকে একটা জান্নাতি পরিবেশ আমার নবী উপহার দিয়েছেন। আমরা কি এই পরিবেশ ধরে রাখতে পেরেছি? আজকে তো এখন নির্বাচন আসতেছে, মাঠ গরম, এমন গরম, সবাই দৌড়তেছে মাঠে মাঠে। খেকিল্লে দূরের কেউ করতে পারে। একজন বড় দলের লোক বলতেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না, কিন্তু বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এগুলো বলার লক্ষ্য নাই। এমনি বড় বড় ইসলামী দল, আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব,
মাদক বন্ধ করে দেব। কই, এগুলো বলার লোক তো নেই, শুধু জাতিকে ধোঁকা দেবা ইসলামের নাম ব্যবহার করে করে। কই, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো আমাদের, কিন্তু এগুলো চলে ব্রিটিশ আইনে। আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার। ব্রিটিশ আইনে কেন আমার আদালত চলবে? ব্রিটিশ ওরা কারা? কই, কেউ তো বলতেছে না আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো। কই, এ কথা বলার লোক তো নাই রে বাবা। জাতিকে আজীবন বুঝিয়েছি, কজনে বুঝছে? আর আমাদের মধ্যে এমন মানুষ ছিল, আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বুখারী খতম করাই আরেকজনকে জিতানোর জন্য। এই হলো এগুলো বলতে গেলে আর 100 আরে আটগাল ব্যথা উঠবে ভাইবুর। আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পরে আরেকজনকে কি করার জন্যে? জিতানোর জন্যে। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে। 100 আরে আবদাল বাজার। তো যাই হোক, ওদের কথা বলে কোনো লাভ নাই। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নির্বাচন আমাদের জন্য আসছে, তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা দিন রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ চেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে, সুন্নিয়তের প্রতীক ঐক্যজোট থেকে যেখানে যেখানে যাচ্ছেন আপনার অনেকে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই, অন্য প্রার্থী আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে, সুন্নিদের জন্য, সুন্নিরা গদি নিয়ে কারাকারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর এই দেশের যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার, এমপি, সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তো আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিতুল ফলা মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফটিহাই মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে, কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে এমপি নির্বাচন করেছিলাম, মেয়র নির্বাচনও করেছিলাম। জাতিকে বুঝাতে পারি নাই
এরপরে যারা সংসদ সদস্য তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লাল দিঘির পারে, জমিয়তুল ফালাহ, ফতেহা স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুণাগার আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারত। ঠিক আমার এগুলো মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আলী জিন্না করে এবারে সহযোগিতা করিবে। ই দেখেন যে মাদ্রাসা দিয়ে সবাই তার সহযোগিতা করবেন। আমার কথা দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। সুন্নি জামাতের প্রত্যেক আমার ভাইয়েরা যে যেখানে সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আল্লাহ সবার জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করেন। আজকে আমার পরে ইনশাআল্লাহ আমার ভাই উনি সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াই বে গরিব আজ তো হরদত দেন।